গোপন বিয়ের রহস্যটা কি সেটাও জানতে চাই। এই যে আমার পার্সোনাল লাইফের বিষয়টা, বুবলি বিষয়টা যেটা বললেন আপনি, আমার পার্সোনাল লাইফের এই বিষয়টা উঠে আসার পরই বা জানার পরেই কিন্তু একটা মহল আমার পেছনে লেগেছিল। তারা কিন্তু আর অন্য কোনো কিছু, তারা অনেক কিছু সাজাতে চেয়েছিল কিন্তু কিছুই কিন্তু পারেনি। তারা ভেবেছিল সাকিব অধ্যায় এখানেই শেষ করছে, তা কিন্তু আর হলো না। তারপর হলো গিয়ে যে ওই সময়ের সুযোগটা নিয়েই কিন্তু তারা আজকের ব্রেকিং নিউজ। এবার ঢালিউড সুপারস্টার সাকিব খান যেন মুখ খুললেন সবার জন্যই। অপু বুবলি হচ্ছে আবার এই প্রতারককে খুঁজে বের করেছে, এইরকম একটা প্রতারকের আবার একটা নাটক সাজিয়েছে। সো আমি দেখা যায়, দেখেন আমি কখনোই খুব একটা মিডিয়ার সামনে আসি না, খুব একটা সোশ্যাল মিডিয়ায়ও থাকি না। আমি সবসময় কিন্তু আমি বিশ্বাস করি যে আমার জন্য আমার লাখো কোটি মানুষ আছে যারা আমাকে প্রোগ্রামে যেসব কথা হয় এবং কাদা ছোড়াছুড়ি হয় এতে অতিষ্ঠ হয়ে গেছে সাকিব খান এবং সাকিব পরিবার এবং সাকিবিয়ান ফ্যানরা। এতে নেট দুনিয়ায় সবসময় যেন ট্রেন্ডিংয়ে থাকেন সাকিব খান, অপু বিশ্বাস এবং বুবলি তাদের পারিবারিক কথা এবং ব্যক্তিগত জীবন নিয়ে। তবে এবার যেন সাকিব খান চটেই গেলেন। সাকিব খান এবার অপু বুবলি কাউকে চায় না, সে অতিষ্ঠ হয়ে গেছে তাদের এই কথাবার্তায়। সে চায় শান্তভাবে শান্তির সাথে দুই সন্তান নিয়ে জীবনযাপন করবে। এবার সাকিব খান যেন সবার সামনে মুখ খুলেই বললেন, বুবলির হুমকি আর চক্রান্ত করে কোনো লাভ হবে না। আমি ওর নোংরামি বুঝে নিয়েছি। তবে ও যত দূরেই যাক, মোল্লার দৌড় মসজিদ পর্যন্তই। আমিও এবার ওর দৌড় দেখে ছাড়বো। তবে আমি বিয়ে করছি এটা তো অবশ্যই ফাইনাল। তবে আমার ছেলে জয় এবং বীরের কোনো কিছুতে কমতি হতে দিব না আমি। ওদের সব দায়িত্ব পালন করব বাবা হিসাবে। আমি যতক্ষণ বেঁচে আছি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার সন্তানদের জন্য আমি সবকিছু করে যাব।